প্রতিদিন সকালে তোমার কাছে দুটো চয়েস থাকে। নাম্বার 1, তুমি আরো বেশি সময় ঘুমাবে আর ঘুমিয়ে ঘুমিয়েই স্বপ্ন দেখবে, নাকি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই স্বপ্নগুলোর পিছনে তুমি ছুটবে। শোন ভাই, পড়তে বসলেই তোর ভিতরে অস্বস্তি শুরু হয়ে যাবে, কিন্তু তোকে সেগুলো সহ্য করতে হবে। যদি তুই তোর ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাস, তাহলে তোকে রোজ এগুলোর সাথে লড়তে হবে। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব রে ভাই। যতদিন না তুই নিজের উপরে ইনভেস্ট করবি, ততদিন তুই লো ক্লাসই থেকে যাবি। কিন্তু যদি তুই নিজের স্ট্যান্ডার্ডকে বাড়াতে চাস, তাহলে এখন শুধুমাত্র পড়াশোনাকেই তোর একমাত্র লক্ষ্য বানাতে হবে। তোকে রোজ সেখানে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করতে হবে। ফালতু কাজে সময় নষ্ট করার অভ্যাস তোকে ত্যাগ করতে হবে। তবে গিয়ে সামনের দিনে কিছুটা নাম কামাতে পারবি, কিছু একটা হতে পারবি, নিজের জীবনটা নিজের পছন্দ মতো সাজাতে পারবি। কারণ আজ যেটা তোর সামনে আছে সেটাকে হার্ড ভেবে তুই যদি এখানে হেরে যাস, তাহলে সামনের দিনে বড় কিছু তুই কি করে করবি? এই জীবনের খেলায় তুই কি করে জিতবি? কারণ সেটা তো আরো বেশি হার্ড। দ্যাটস ওয়াই আজ যেটা তোর সামনে আছে, আগে সেখানে কিছু করে দেখাতে হবে। নিজের যোগ্যতাকে আগে এখানে প্রুফ করে দেখাতে হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেখানে খুব সহজেই সফল হওয়া যায়। তুই যে কাজেই সফল হতে চাস না কেন, সেখানে পরিশ্রম তোকে করতেই হবে। তাহলে আজ পড়াশোনা করতে যদি তোর ভালো না লাগে, তাহলে সামনের দিনে অন্য কোনো কাজে পরিশ্রম করতে তুই তোর মনকে কিভাবে রাজি করাবি? নিজের সমস্ত চাহিদাগুলো পূরণ করা, একটি সফল জীবনের মালিক হওয়া, এগুলো কখনোই কোনো জাদুমন্ত্র বা তাবিজ কবচের মাধ্যমে তুই পাবি না। তোকে তার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হবে, অনেক কিছুই সহ্য করতে হবে, প্রত্যেকটি অপরচুনিটিসকে কাজে লাগাতে হবে। হয়তো তোর মনে হয় পড়াশোনা শুধুমাত্র সমাজের একটি সিস্টেম যা ছোটবেলা থেকে সবাইকে করতে হয়, এটা বিশেষ কোনো কাজ না। কিন্তু তুই হয়তো সমাজের সিস্টেম জানিস না। তোর কোয়ালিফিকেশনের উপরেই নির্ভর করবে আগামী দিনে তুই বিশেষ কি কাজ করবি। এখন হয়তো অনেক বুদ্ধিমান মানুষের মনে এই প্রশ্নটা আসবে যে এত পড়াশোনা করে কি হবে? সফল হওয়ার হলে এমনিই হয়ে যাব। কারণ পড়াশোনা না করেই অনেক মানুষই জীবনে সফল হয়ে দেখিয়েছে। চাকরি না, তারা আজ বড় বড় বিজনেস করছে। কিন্তু ভাই, বিজনেস করা যদি এতটাই সহজ হতো, তাহলে 10 জনের মধ্যে একজন সফল হতো না, 10 জনের মধ্যে 10 জনই সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যেত। পড়াশোনা ছাড়া কোনো কিছুই হবে না, আবার হতেও পারে, কিন্তু পড়াশোনাটা খুবই জরুরি একটি জিনিস। স্কুল ড্রপ আউট ব্লিনিয়াররা পয়সার অভাবে কিংবা তাদের জীবনে বড় কোনো সমস্যা আসার কারণে তারা পড়াশোনা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তোর কারণটা কি পড়াশোনা করতে না ভালো লাগার পিছনে? ভাই, যদি তোর কোয়ালিফিকেশন ভালো না হয়, তাহলে না তুই ভালো চাকরি পাবি আর না জীবনে বড় কোনো কিছুই করতে পারবি। কিন্তু তখন তো তুই আর এটা বলবি না যে আমার খেতে ভালো লাগে না, 4 বেলা খাবার খাওয়াটা আমার একদম ভালো লাগে না। প্রতিদিন খাবার খাওয়াটা যেমন আমাদের কাছে জরুরি, তেমনি সারা জীবন ভালো ভালো খাবার জোগাড় করার জন্য আজ পড়াশোনা করাটাও খুবই জরুরি একটি জিনিস। হয়তো তোর মনে হতে পারে পড়াশোনা তোকে কি দেবে? কিছুই না, এসব কখনো কি কাজে আসবে? কিন্তু এগুলো তুই এখন বুঝতে পারবি না, পরে বুঝতে পারবি যে পড়াশোনা কতটা জরুরি একটি জিনিস। ভাই, কিছু না কিছু তো অবশ্যই পাওয়া যায় এই পড়াশোনা থেকে। একটি শিক্ষিত আর একটি অশিক্ষিত মানুষকে কখনো ভালো করে দেখিস, কিছু না কিছু পার্থক্য তো তুই তাদের মধ্যে অবশ্যই খুঁজে পাবি। আর কলেজ ড্রপ আউট ব্লিনিয়ারদের যে কথাগুলো তুমি ভাবো না, ভালো করে স্টাডি করে দেখো। কলেজ ড্রপ আউট করার পিছনে কিছু না কিছু সমস্যা ছিল তাদের জীবনে, কিন্তু সফল হয়ে যাওয়ার পরও প্রতিদিন তারা কোনো না কোনো বই পড়ে। পড়াশোনা হয়তো তোমার কাছে কোনো কিছুই না হতে পারে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করো, পড়াশোনা অনেক বড় কিছু, জীবনে বড় কিছু করার জন্য পড়াশোনা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস জীবনে এগিয়ে যাওয়ার জন্য। পড়াশোনা একটি সহজ মাধ্যম জীবনে সফল হওয়ার জন্য। পরিস্থিতি যেমনই হোক, তুমি সেটা জিতে নিতে পারো যদি তুমি তোমার ভিতরে ততটা চাহিদা রাখো। তোমাকে এনার্জি দেওয়ার জন্য নেক্সট আরো একটা স্টাডি মোটিভেশন কি শুনতে চাও? তাহলে কমেন্ট বক্সে শুধুমাত্র ইয়েস লিখে জানাও। 1000 কমেন্ট কমপ্লিট হলেই আরো একটা পাওয়ারফুল ভিডিও শুধুমাত্র তোমার জন্য চলে আসবে। সো কুইকলি সেটা কমপ্লিট করে দাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।